হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ ওয়ান্স এগেইন ইন বায়োলজি ওয়ার্ল্ড। তো আজকে আমরা হিউম্যান ফিজিওলজি বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। তো বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশনে ফ্লুইড সম্পর্কে তোমাদের বিভিন্ন পড়তে হবে। তো ফ্লুইডস এর মধ্যে আমরা পড়বো ব্লাড অ্যান্ড হচ্ছে আমাদের লিম্ফ। ঠিক আছে, এবার এই ব্লাডকে কি বলা হয়? ব্লাড একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। এবারে কানেকটিভ টিস্যু কি, এগুলো তো তোমরা এনিম্যাল টিস্যু যে চ্যাপ্টারটা রয়েছে ওখানে তোমরা পড়বে। আচ্ছা, তো ব্লাড হচ্ছে একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুর কাজ কি? বিভিন্ন রকম অর্গানস এর মধ্যে কানেকশন তৈরি করা, লিঙ্ক করা, সাপোর্ট করা বিভিন্ন অর্গানসকে। যেমন আমাদের ব্লাড হচ্ছে একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু, কারণ ব্লাডের যেটা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সেটা হচ্ছে ফ্লুইড হয়, প্লাজমা টাইপ ফ্লুইড, সেই কারণে এটা হচ্ছে একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর এই ব্লাডের বিভিন্ন ফাংশনস রয়েছে, যেমন কিনা এরা বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস এর ট্রান্সপোর্ট করে এক অর্গানস থেকে অন্য অর্গানসে, গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে, তারপরে মেটাবলিক বিভিন্ন ওয়েস্ট গুলোকে রিমুভ করতে সাহায্য করে। তো কানেকটিভ টিস্যুর এই ধরনের কাজ হয় ব্লাডের মধ্যে। তো বোঝা গেল এটা একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। আচ্ছা, এর পিএইচ যদি দেখি, পিএইচ হচ্ছে 7.4। আচ্ছা, 7 হচ্ছে আমাদের হচ্ছে কি হয়, নিউট্রিল হয়। তো 0.4 মানে এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন হয় এর পিএইচটা। অ্যামাউন্ট কত থাকে? এভারেজ 5 লিটার ব্লাড থাকে। এবার মেলদের ক্ষেত্রে একটু বেশি থাকে, ফিমেলদের ক্ষেত্রে একটু কম থাকে। অনেকে এই ব্লাডকে ফলস কানেকটিভ টিস্যু বলে থাকেন। কেন বলে থাকেন? কারণ এই যে ব্লাডের যে সেলস, এগুলো কিন্তু এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করে না। কানেকটিভ টিস্যু তোমরা যদি ডেফিনেশন পড়ো তাহলে দেখবে যে ফিব্রোব্লাস্ট যে সেলস গুলো হয়, কানেকটিভ টিস্যু মেন সেল হচ্ছে ফিব্রোব্লাস্ট, বুলস, কার্টিলেজ এগুলোর ক্ষেত্রে। তো বাকি যে সমস্ত কানেকটিভ টিস্যু রয়েছে তাদের ক্ষেত্রে ফিব্রোব্লাস্ট হচ্ছে মেন, এবং এরাই কি করে, এর যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এবং এদের যে প্রোটিন ফাইবারস ওরাই তৈরি করে মেন সেলস। আর ব্লাডের ক্ষেত্রে ব্লাডের যে সেলস এগুলো কিন্তু এদের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করে না। তো সে কারণে এটাকে ফলস কানেকটিভ টিস্যু বলা হয়। আর প্রোটিন ফাইবারসও থাকে না ব্লাডের প্লাজমাতে বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে। এবারে ব্লাডকে যদি ভাগ করা হয়, ব্লাডটাকে, তো একটা হচ্ছে এদের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে ফর্মড এলিমেন্টস। তো ফর্মড এলিমেন্টস কেন বলছি? এর ক্ষেত্রে কিছু তো সেলস রয়েছে আর কিছু রয়েছে সেল ফ্র্যাগমেন্টস। এটা অ্যাকচুয়ালি কোনো সেলস থেকে তৈরি, বাট অ্যাকচুয়ালি কোনো সেলস না। তো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে প্লাজমা। এটা হচ্ছে লিকুইড পার্ট, যেটা ব্লাডে, টোটাল ব্লাড আমরা যদি 5 লিটার এভারেজ ধরেই ধরি, তার 55% প্লাজমা থাকে, লিকুইড পার্ট। আর 45% থাকে যে ফর্মড এলিমেন্টস। এবার ফর্মড এলিমেন্টস এর মধ্যে কি কি রয়েছে? সেলস রয়েছে, আরবিসি, ডব্লিউবিসি, এবং সেল ফ্র্যাগমেন্টস হচ্ছে প্লেটলেটস বা থ্রম্বোসাইট। প্লেটলেটস কোনো অ্যাকচুয়ালি সেলস না, অনুশক্তিকা যেটা বাংলাতে বলে, এটা হচ্ছে একটা সেল ফ্র্যাগমেন্টস। তো সেলস তৈরির, এই ব্লাড সেলস গুলো তৈরির ডিফারেন্ট পর্যায়ে আমরা দেখি যদি, ক্যারিওসাইটস গুলো বিভিন্ন রকম ভাবে ভাগ হয়ে হয়ে এই প্লেটলেটস গুলো তৈরি হয়। এটা এ নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে। আর তাছাড়া সেলস বিভিন্ন অর্গানেলস থাকে, মাইটোকন্ড্রিয়া গুলো থাকতে পারে, বাট নিউক্লিয়াস থাকে না প্লেটলেটস এর মধ্যে। আরবিসি তেও ম্যাচিওর হওয়ার পর এখানেও নিউক্লিয়াস থাকে না, বাট ডাব্লিউবিসি তে থাকে। এর আদার্স নামগুলো কি? আরবিসি ফর রেড ব্লাড সেল, ডব্লিউবিসি ফর হোয়াইট ব্লাড সেল। আরবিসি মানে কি? এরিথ্রোসাইট। ডব্লিউবিসি কে লিউকোসাইটও বলা হয়, অ্যান্ড প্লেটলেটস কে থ্রম্বোসাইটও বলা হয়। প্লাজমাতে যে প্লাজমার কালারটা কি হয়? পেল ইয়েলো কালারের হয়, খড়ধর জলের মতো কিছুটা। 90 থেকে 92% ওয়াটার থাকে। প্রোটিন থাকে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমিন। এই অ্যালবুমিন প্রোটিন যেটা, এটা অসমোটিক ব্যালেন্সে হেল্প করে। গ্লোবিউলিন প্রোটিনসের বিভিন্ন ভাগ রয়েছে, আলফা, বিটা, গামা। এর মধ্যে এই যে গামা গ্লোবিউলিন যেটা, ওটা আমাদের অ্যান্টিবডি অ্যাকচুয়ালি। ফাইব্রিনোজেন, প্রথমিন, এগুলো ব্লাড ক্লটিং এ সাহায্য করে। এই চ্যাপ্টারে আমরা পড়বো। এবার বিভিন্ন সলিউটস পার্টস থাকছে, যেমন আমাদের রয়েছে নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস এর মধ্যে রয়েছে যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডস এর কিছু পার্টস। আয়ন্স থাকে যেমন সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, আয়ন্স গুলো থাকে। নাইট্রোজেনাস ওয়েস্ট গুলোর মধ্যে থাকছে তোমার ইউরিয়া থাকে, অ্যামোনিয়া থাকে, এগুলো। অ্যামাইনো অ্যাসিডস এর কিছু যেমন অ্যামিনো হুলোক্স থাকতে পারে, NH2। হরমোনস থাকে, ভিটামিনস থাকে, ডিজলভ গ্যাসেস থাকে যেমন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। কিছু গ্যাস প্লাজমাদের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। আর যে আবার আমরা জানি যে আরবিসির মধ্যে থাকছে হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিনই মূলত কি করে? অক্সিজেন ক্যারিতে সাহায্য করে। তো এটা একটা ওভারঅল ইন্ট্রোডাকশন হয়ে গেল ব্লাডের মধ্যে। এরপর আমরা যে নেক্সট পার্টটা আনবো, সেখানে আমরা এই ইন্ডিভিজুয়াল সেলসগুলো সম্পর্কে পড়বো, যে কোথা থেকে এরা তৈরি হচ্ছে, কিভাবে ম্যাচিওর হয়, এবং এদের ফাংশনস কি। এই ডাব্লিউবিসির বিভিন্ন ভাগ রয়েছে, গ্রানুলোসাইট, এ গ্রানুলোসাইট। যাদের ক্ষেত্রে গ্রানুল প্রেজেন্ট থাকে, যাদের ক্ষেত্রে থাকে না তারা হচ্ছে এই গ্রানুলোসাইট। তো ডিফারেন্ট ভাগ রয়েছে এদের মধ্যে। তো এটা হচ্ছে একটা ওভারঅল ব্লাডের ইন্ট্রোডাকশন পার্ট। এরপরের ভিডিওগুলোতে আমরা এক এক করে সমস্ত কিছু জানবো। এর মধ্যে তোমাদের অনেক কিছু রয়েছে, লিম্ফ পড়তে হবে, কার্ডিয়াক সাইকেল পড়তে হবে, হার্ট সম্পর্কে পড়তে হবে, হার্ট ডিজিজ সম্পর্কে পড়তে হবে, অনেক কিছু রয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত।
হচ্ছে পরের ভিডিওতে।